বসে দেখি 1.2 এর প্রত্যেকটি প্রবলেম আজকে আমরা করে ফেলবো। কথা দিয়েছিলাম তোমাদেরকে প্রত্যেকটি অঙ্ক, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অঙ্ক আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদের জন্য করাবো। তো সেই সিরিজই চলছে। নেক্সট জাদু করে দেবো সব অঙ্ক। x প্লাস এ বাই এক্স মাইনাস এ, তো x প্লাস এ বাই এক্স মাইনাস এ, এখানেও x প্লাস এ বাই এক্স মাইনাস এ। পাকার লিজিয়ে ভাই। বারবার আসি তোমাদের মাঝে, বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো, ক্লাস 10 এর অঙ্ক করাতে চাই। হাই এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় আমিনুর স্যার, তোমাদের আমিনুর দাদা, তোমাদের গাইডার, তোমাদের সহসঙ্গী, সহযোদ্ধা। আরও একবার বাংলার বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে সবাইকে স্বাগত। তোমরা প্রত্যেকে চলে এসো। আজকে আমরা করতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটি। তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো এবং আমার সাথে সাথে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কন্টিনিউ করো। যারা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 1 দেখোনি, আমি রিকোয়েস্ট করব তাদেরকে পার্ট 1 দেখে আসার জন্য। পার্ট 1 না বুঝতে পারলে কিন্তু তোমরা পার্ট 2 করতে পারবে না। তাই পার্ট 1 তোমরা প্রত্যেকে দেখে এসো, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আজকে পার্ট 2। পার্ট 1-এ তোমাদের প্রথম চ্যাপ্টার এক্সারসাইজ 1.1 এবং ফুল কনসেপ্ট পড়িয়েছি, ওটা দেখে আসলেই পার্ট 2 বুঝতে পারবে। প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং তারপর একটা অনুরোধ, সেই অনুরোধটা হলো যে তোমাদের ক্লাসটি দেখার পর যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ বেনিফিটেড হয়েছি, যদি মনে হয় এই ক্লাসটি বাংলার প্রতিটি ছেলে মেয়ের জন্য দরকারি, সেটা শহুরে হোক, প্রান্তিক হোক বা মফস্বল হোক, তাহলে তাদের কাছে একটুখানি ক্লাসটিকে শেয়ার করে নাও। তোমার প্রত্যেকটি বন্ধুর কাছে ক্লাসটিকে শেয়ার করে নাও, এটুকুই রিকোয়েস্ট। আর অবশ্যই এসওই 9-10-এর একজন যোদ্ধা হয়ে থেকো। এসওই 9-10-কে সাবস্ক্রাইব করো এবং এসওই বাংলা কমিউনিটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আর বেশি কথা বলবো না, আমরা শুরু করে দিই। আর একদম শেষ পর্যন্ত ক্লাসটি দেখার পর যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে, তাহলে এই কমেন্টে একটা কিছু লাভ অন্তত লিখে রেখে যেও, যাতে করে আমি সেটা দেখে মোটিভেটেড হতে পারি তোমাদের পরের ক্লাসগুলোর জন্য। ঠিক আছে, চলো। আমি যেটা বলছিলাম যে এক্সারসাইজ 1.2 করাইনি, এটা থাম্বনেলে একটু ভুল লেখা ছিল। অ্যাকচুয়ালি আমি করিয়েছি কি এক্সারসাইজ 1.1। আগের ক্লাসে আমি এক্সারসাইজ 1.1 শুধুমাত্র তোমাদেরকে পড়িয়েছি, সেটা তোমরা প্রত্যেকে দেখে নিও। শুধু 1.1 নয়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক কনসেপ্টের জায়গাটা আলোচনা করেছি, অর্থাৎ ওই কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু 1.2 হবে। তাই 1.1 যারা দেখবে না তাদের ক্ষেত্রে কিন্তু 1.2 এর প্রবলেম করা সম্ভব নয়। আর তোমাদের সমসাময়িক ভাবে, মানে একেবারেই সমানভাবে, সমান তালে, সমান ছন্দে, প্যারালালি তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা ক্লাস আসছে এবং সেটাও তোমরা প্রত্যেকে দেখো। আলোর দুটো পার্ট অলরেডি আমাদের এসে গেছে, প্রতিফলন এবং প্রতিসরণ হয়ে গেছে। পরের ক্লাসে আমরা লেন্স নিয়ে আলোচনা করব, তো আলোর এই পার্টটাও কিন্তু তোমরা দেখতে থাকো। তো তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাস এসওই 9-10 এবং 10-এর জন্য তো বর্ণালী ম্যাম লাইফ সায়েন্স দিচ্ছেই। প্রত্যেকটি ক্লাস দেখো। আমাদের ডেসক্রিপশনে এসওই 9-10-এর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপের লিঙ্কও আছে, হোয়াটসঅ্যাপেও তোমরা যুক্ত হয়ে যাও। সমস্ত কিছু নোটিফিকেশন, ক্লাস সংক্রান্ত আপডেট ওখানেই তোমরা পাবে। আর এসওই 9-10-কে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকে আমরা যে চ্যাপ্টারটি করব 1.2। আজকে বেসিক্যালি আমরা ম্যাথামেটিক্স করব। আমাদের অলরেডি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কনসেপ্টের জায়গাতে আশা করি কোনো ঘাটতি নেই। তো আজকে আমরা মেইনলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 1.2 এর কোষে দেখি 1.2 এর প্রত্যেকটি প্রবলেম আজকে আমরা করে ফেলবো। আমি যেমনটা কথা দিয়েছিলাম তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের আগের বছরের জন্য ফাইনাল শট বানিয়ে দিয়েছিলাম, যেখানে ওয়ান শট বা ফাইনাল শটে পুরো ক্লাসটা শেষ করেছিলাম। সেখানে আমি কনসেপ্টের উপর জোর দিয়েছিলাম এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করিয়েছিলাম। কিন্তু এবছরের শুরু থেকে কথা দিয়েছিলাম তোমাদেরকে প্রত্যেকটি অঙ্ক, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অঙ্ক আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদের জন্য করাবো। তো সেই সিরিজই চলছে। 1.2 তোমাদের অলরেডি শুরু হয়ে যাচ্ছে আজকে এবং 1.2 এর প্রতিটি অঙ্ক করাবো। 1.1 এর প্রতিটি অঙ্ক করিয়েছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা, আমরা প্রথম চ্যাপ্টারে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা পড়েছিলাম। কি পড়েছিলাম? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b ও c হলো, যেখানে a b ও c হলো কি, a b ও c হলো ধ্রুবক, a b ও c হলো ধ্রুবক এবং কি, এবং a নট ইকুয়াল টু 0। a 0 হয়ে গেলে কি হয়ে যেত? এইটার দ্বিঘাত থাকতো না, তাই জন্য a নট ইকুয়াল টু 0। এটা সম্পূর্ণ ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়েছি। তাহলে এই রকম সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটাই দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট। এখানে একচল কেন? শুধু x আছে তাই, আর কনস্ট্যান্ট টার্ম a b c আছে।
ওকে, কনস্ট্যান্টের জায়গায় যা খুশি থাকতে পারে। নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা তোমাকে যাচাই করতে বলেছে। প্রথম দ্বিঘাত সমীকরণটা কি দেওয়া আছে? 1 নাম্বার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0। বলেছে যে এর বীজ কি 1 ও -1। তোমাকে বলেছে যে জাস্টিফাই করো এর বীজ কি 1 আর -1। ভাই বীজ মানে কি? বীজ মানে রুট। রুট মানে অ্যাকচুয়ালি এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করে এক্স এর মান বের করা। তাহলে দ্বিঘাত সমীকরণকে সমাধান করে এক্স এর মান 1 আর -1 হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। তো এটা দুটো প্রসেসে করা যায়। এক তো সমাধান করে দেখা যায়, আর দুই এই মানগুলো এখানে এক্স এর জায়গায় বসিয়ে চেক করা যায়। এটা উল্টো, মানে আমরা অল্টারনেটিভলি আমি কি করতে পারি যে এই যে 1 ভ্যালুটা এক্স এর জায়গায় বসিয়ে চেক করব স্যাটিসফাই করছে কিনা, অর্থাৎ ইকুয়াল টু 0 আসছে কিনা। এই যে -1 ভ্যালুটা এক্স এর জায়গায় বসিয়ে চেক করব 0 আসছে কিনা। ক্লিয়ার? তাহলে দেখি চেক করি। এটাকে 1 নম্বর দিয়ে দাও, x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। x ইকুয়াল টু 1 বসিয়ে কি পাচ্ছ বাবা? কি পাচ্ছ x ইকুয়াল টু 1 বসিয়ে? একটু দেখো ভালো করে। x এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1 কত পাচ্ছি বাবা? 3 পাচ্ছি। নট ইকুয়াল টু 0। আমার পেতে হতো কত? 0, কিন্তু আমি পাচ্ছি কত? আমি পাচ্ছি 3। তাহলে স্যার 3 আর 0 তো 1 নয়, তাহলে 1 এর বীজ নয়। 1 এর বীজ নয়। স্যার -1 দেখি, তাহলে -1 বসিয়ে কি পাচ্ছি? x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। কত পাচ্ছি? -1 তার হোল স্কয়ার। এসিটা ছেড়ে না। -1 প্লাস 1 কত পাচ্ছি বাবা? -1 তার হোল স্কয়ার মানে -1 তার হোল স্কয়ার মানে কত? 1। তারপর -1 প্লাস 1 হচ্ছে চলে যেতে হবে 1। ওকে, তাহলে 1টাও 0 এর সাথে সমান নয়। তাহলে স্যার -1টাও এর বীজ নয়, 1ও এর বীজ নয়, মাইনাস ওই পাশে ঘরটা দেওয়া আছে, হ্যাঁ, 1ও বীজ নয়, -1ও বীজ নয়। তাহলে স্যার এটা হবে না। অর্থাৎ এই প্রথম যেটা আছে নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করো, তাহলে 1 আর -1 দুটোই কিন্তু এর বীজ নয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার? তাহলে 1 আর -1 এর বীজ নয়। স্যার দ্বিতীয় প্রবলেমটা দেখুন। দ্বিতীয় প্রবলেমটা স্যার জাস্টিফাই করুন, যাচাই করুন। কি দেওয়া আছে? 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। স্যার এখানে কি বসাতে বলেছে? 0 আর -2। স্যার 0 বসিয়ে দিলে কি পাচ্ছি? x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। x ইকুয়াল টু 0 বসালে কত পাচ্ছি? এখানেও 0, 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0। স্যার কত হয়ে যাচ্ছে? 0। তাহলে কি হয়ে যাচ্ছে স্যার? 0 এর বীজ। 0 এর বীজ হচ্ছে তো, তাহলে 0 বীজ। স্যার আর কি বসাতে বলেছে? -2। আর কি বসাতে বলেছে? -2। তাহলে স্যার -2 বসালে কত পাচ্ছি? 8 ইন্টু -2 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 কত হয়ে যাচ্ছে? -2 তার হোল স্কোয়ার মানে 4, 4 × 32 -14। তাহলে 32 থেকে 14 বাদ দিলে কত পেয়ে যাচ্ছিস? 6। তাহলে 20, 10, 16, 18। স্যার 0 তো হচ্ছে না, 0 তো হচ্ছে না। তাহলে স্যার -2টা বীজ নয়, কিন্তু 0টা বীজ। ওকে স্যার, এভাবে বাকিগুলো করতে পারবো। এটা 5/6 বসাবি x এর জায়গায়, আর একবার x এর জায়গায় 4/3 বসাবি। 5/6 বসিয়ে 13/6 হচ্ছে কিনা দেখতে হবে, 4/3 বসিয়ে দেখতে হবে। এখানে কত বসাতে হবে? -√3 আর 2√3। প্রথমে -√3 বসাবো x এর জায়গায়, বসিয়ে দেখবো 0 হচ্ছে কিনা, তারপর 2√3 বসাবো। সেম পারবো চেক করতে? ইয়েস স্যার। করে বলবি, হোমওয়ার্ক দিলাম, করে বলবি পারছিস কিনা। কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ 2/3 হবে? তাহলে 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ 2/3। তাহলে সমীকরণটির একটি বীজ, সমীকরণটির একটি বীজ কত? একটি বীজ 2/3। তাহলে অতএব 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 কত পাচ্ছি? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 7 ইন্টু 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। স্যার কি পেয়ে যাচ্ছি? 4 × 7 = 28/9 মাইনাস 3 প্লাস 2k/3 কত পাচ্ছি স্যার? 9। 28 বিয়োগ 3 নং 27 প্লাস 2k/3 ইকুয়াল টু 0। 28 থেকে 27 বাদ দিলে কত হচ্ছে স্যার? 1/9 প্লাস 2k/3 ইকুয়াল টু 0। 2k/3 ইকুয়াল টু -1/9।
স্যার এখান থেকে 3 আর 3 কাটলে কত হচ্ছে স্যার কে ইকুয়াল টু কত পাচ্ছি কে ইকুয়াল টু কত পাচ্ছি 2টা ওপারে গেলে নিচে চলে যাবে, তাহলে -3 দুগুণে 6, তাহলে কে ইকুয়াল টু -1/6। কে এর মান কত পেলাম? কে এর মান -1/6 পেলাম। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার ক্লিয়ার। কোনো অসুবিধা আছে? আমি জাস্ট কি করেছি, আমার বলেছে সমীকরণের একটি বীজ যদি 2/3 হয় তাহলে কে এর মান বের করো, তাহলে আমি x এর জায়গায় 2/3 বসিয়ে দিয়েছি, x এর জায়গায় স্যাটিসফাই করবে তো, বীজ তো, তাহলে x এর জায়গায় স্যাটিসফাই করলে কত হচ্ছে 7 × 4/9 প্লাস 2k/3 -3 = 0। এবার 4 × 7 = 28/9 -3 প্লাস 2k/3 = 0, তাহলে 9 লসগু হলে 28 - 3 × 27 প্লাস 2k/3 = 0, তাহলে 28 থেকে 27 বাদ দিলে 1/9, 1/9 এপারে গেলে কত হবে -1/9, তাহলে এবার কাটাকুটি করলে 3 আর 9 কাটছে, 3 হচ্ছে, কে ইকুয়াল টু কত পাচ্ছি 2টা এপারে গেলে -1/6। ক্লিয়ার? ওকে স্যার কে এর কোন মানের জন্য এই সমীকরণের একটি বীজ মাইনাসে, তাহলে সমীকরণের একটি বীজ আবার মাইনাসে বলে দিয়েছে, তাহলে x² + 3x + k = 0। সমীকরণের একটি বীজ কত? সমীকরণের একটি বীজ -a, তাহলে অতএব আমি কি লিখতে পারবো -a তার হোল স্কয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস k ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারবো -a তার হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 3a² প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি -2a² প্লাস k ইকুয়াল টু 0। তাহলে k ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2a²। k ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2a²। আজা আজা জিন্দেগি মে তুঝি পে চাহুঙ্গা, তাহলে কে এর মান কত পেলাম 2a²। নেক্সট সেম প্রবলেম, ax² + 7x + b = 0। এই সমীকরণে দুটি বীজ 2/3 এবং -3 a আর b এর মান চেয়েছে, তাহলে প্রথমে ax² + 7x + b = 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণে এক নঙে তুমি x = প্রথমে বীজ কত বলেছে 2/3, তাহলে x = 2/3 বসিয়ে পাই, তাহলে x = 2/3 বসালে কি পাবো? x = 2/3 বসালে আমি a আর b দিয়ে একটা সমীকরণ পাবো, এই তো a × 2/3 তার হোল স্কয়ার প্লাস 7 × 2/3 প্লাস b = 0। এখান থেকে একটা ab দিয়ে সমীকরণ পাচ্ছি। আর এক নঙে আমি কি করব x = -3 বসিয়ে পাই, তাহলে এক নঙে x = -3 বসিয়েও আমি একটি সমীকরণ পাবো। x = -3 বসিয়ে আমি একটি সমীকরণ পাবো, তাহলে কত পাচ্ছি a × -3 তার হোল স্কয়ার প্লাস 7 × -3 প্লাস b = 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা সমীকরণ পাবো যেটাকে আমি 2 নম্বর নাম দেবো, এখান থেকে একটা সমীকরণ পাবো যেটাকে আমি 3 নম্বর নাম দেবো। a আর b আমরা অনায়াসে বের করতে পারবো, a = এবং b = অনায়াসে বের করতে পারবো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস স্যার ক্লিয়ার। চলো নেক্সট সমাধান করতে বলেছে 3y² - 20 = 160 - 2y²। 3y² - 20 = কত? 160 - 2y²। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি 3y² - 2y² এরপর আসলে প্লাস 2y² = 160 প্লাস 20, কত পেয়ে যাচ্ছি 5y² = 180। তাহলে y² = 180/5, তাহলে 5 3 5 15, 3 30 5 6 30, তাহলে y² = কত পাচ্ছি 36, তাহলে y = কত পাচ্ছি +-6। y² = 36, তাহলে y এর দুটো মান +-6। দেখো দ্বিঘাত সমীকরণ মানে কিন্তু দুটো মান পাবে, তাহলে y এর দুটো বীজ পেলাম, একটা 6 একটা -6, মানে এই সমীকরণের দুটো বীজ, একটা 6 একটা -6। কি করলাম? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট একদিকে নিয়ে গেলাম। এই চারের অঙ্কগুলো এরকমই প্রথমের দিকে পাতি অঙ্ক। দেখো এইটা কি বলেছে সমাধান করতে, তাহলে 2x + 1 তার হোল স্কয়ার প্লাস x + 1 তার হোল স্কয়ার = কত দেওয়া আছে 6x + 47। কি করব স্যার a + b তার হোল স্কয়ারের সূত্রে ফেলবো, তাহলে a² +
2 into 2x into 1 plus 1 square plus x square plus 2 into x into 1 plus 1 square equal to কত হচ্ছে 6x plus 47 4x square plus 4x plus 1 plus x square plus 2x plus 1 কত হয়ে যাচ্ছে 4x স্কোয়ার আর x স্কোয়ার 5x স্কোয়ার 4x আর 2x কত হয়ে যাচ্ছে 6x 1 plus 1 মানে 2 equal to 6x plus 47 স্যার 6x দুপার থেকে কাটছে 5x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু কত 47 তাহলে স্যার 2টা ওপরে নিয়ে গেলে 5x স্কোয়ার ইকুয়াল টু 47 মাইনাস 2 দ্যাট ইজ 45 তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 45/5 তাহলে 45/5 মানে কত হয়ে যাচ্ছে 5 নং 45 তাহলে x স্কোয়ার 9 তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 9 হয়ে গেলে অতএব x ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস 3 অতএব x ইকুয়াল টু কত হবে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 ক্লিয়ার না ক্লিয়ার নয় ক্লিয়ার স্যার ওকে স্যার চলুন নেক্সট কোশ্চেন x minus 7 into x minus 9 equal to 195 কি করব গুণ করব x স্কয়ার minus 9x minus 7x minus 7x প্লাস 7 নং 63 195 x স্কয়ার minus 16x প্লাস 63 minus 195 equal to 0 তাহলে x স্কয়ার minus 16x কত হয়ে যাচ্ছে 195 থেকে 63 বাদ দিচ্ছি 195 63 3 গদা 5 সমান 2 6 গদা 9 সমান 3 132 132 কে ভাঙিয়ে 16 বানাতে হবে স্যার 132 কে ভাঙিয়ে 16 কি করে বানানো যায় স্যার 9 আর 7 2 দিয়ে দিলে 6 দুগুণে 12 6 দুগুণে 12 2 দিয়ে দিলে 33 11 11 দুগুণে 22 3 দুগুণে 6 22 থেকে 6 বাদ তাহলে x স্কয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0 তাহলে স্যার এখান থেকে কি পেয়ে গেলাম x কমন নিয়ে নিলে x মাইনাস 22 6 কমন নিয়ে নিলে x মাইনাস 22 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে স্যার পেলাম x মাইনাস 22 ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু 0 পাতি মিডল টার্ম করছি পাতি মিডল টার্ম কিচ্ছু নেই জাস্ট গুণ করছি তারপর মিডল টার্ম x দুটোর গুণফল 0 মানে কি হবে x মাইনাস 22 ইকুয়াল টু 0 সেখান থেকে x ইকুয়াল টু 22 আর x প্লাস 6 ইকুয়াল টু 0 সেখান থেকে x ইকুয়াল টু মাইনাস 6 ইজ দ্যাট ক্লিয়ার অর নট প্রত্যেকে বুঝেছো কিনা জানো প্রত্যেকে বুঝেছো কিনা জানো কাম অন এভরিওয়ান প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানো চলো নেক্সট 3x minus 24 by x equal to x by 3 কি করব x এর মান বের করব তাহলে x লসাগু হচ্ছে 1 দিয়ে x কে ভাগ করলে x x আর x 3x স্কয়ার minus 24 equal to x by 3 স্যার কত পেয়ে যাচ্ছি স্যার গোনাগুনি গুণ করলে 9x স্কয়ার মাইনাস 3 4 12 2 হাতে থাকে 1 3 2 6 1 7 ইকুয়াল টু কত হচ্ছে x স্কয়ার তাহলে স্যার এই x স্কয়ারটা এপারে আসলে 9x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 72 ওপারে গেলে প্লাস 72 স্যার তাহলে 8x স্কয়ার ইকুয়াল টু 72 স্যার তাহলে x স্কয়ার ইকুয়াল টু 8 নং 72 তাহলে 72 বাই 8 কত হচ্ছে বালাই 60 9 তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9 তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9 মানে অতএব x ইকুয়াল টু কত পাচ্ছি প্লাস মাইনাস 3 x স্কয়ার ইকুয়াল টু 9 মানে x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 ক্লিয়ার ওকে স্যার ক্লিয়ার চলো নেক্সট সেম প্রবলেম দেখো 5 এরটা x বাই 3 প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু 15 বাই এক্স এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমরা নিচে x আছে যেগুলো সেগুলোকে একবারে নিতে পারো নিচে সংখ্যা আছে যেগুলো সেগুলোকে একবারে নিতে পারো এটা খুব পুচকি অঙ্ক এটার ক্ষেত্রে দরকার নেই খুব একটা তুমি 3x লসাগু করছো 3x লসাগু হলে কত হচ্ছে 3x লসাগু হচ্ছে তাহলে 3 3 মিলে যাচ্ছে x স্কয়ার প্লাস x মিলে গেলে 9 ইকুয়াল টু কত হচ্ছে 15 বাই x তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা
দরকার আছে, এক্স কিউ হয়ে যাবে। তাহলে তুমি জাস্ট এক্স গুলোকে এক পারে নাও, তাহলে ছোটা প্যাক কিন্তু বড়া ধামাকা। এক্স গুলোকে এক পারে নিলাম আর সংখ্যা এক্স বাই 3, মানে আমার নিচে এক্স আছে যেগুলো সেগুলো এক পারে, নিচে সংখ্যা আছে যেগুলো সেগুলো এক পারে। তাহলে এখানে এক্স লসগু হচ্ছে, এক্স লসগু হলে কত হচ্ছে 3 বিয়োগ 15 ইকুয়াল টু মাইনাস এক্স বাই 3। স্যার কত পেয়ে যাচ্ছি 3 বিয়োগ 15 মানে মাইনাস 12 বাই এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই 3। মাইনাস মাইনাস কাটছে স্যার, এক্স আর এক্স কত হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 বারং 36, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এক্স স্কোয়ার কত 36, এক্স কত প্লাস মাইনাস 6। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। চলো নেক্সট, 10x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 3। কি লিখতে পারি এখান থেকে? x লসগু হচ্ছে, তাহলে x লসগু হলে 10x ইন্টু এক্স 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি 3x। তাহলে এখান থেকে 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু কত? তাহলে কত হয়ে যাচ্ছে 10x স্কোয়ার মাইনাস 10 ইন্টু 1 10, 10কে ভাঙিয়ে 3 বানাতে গেলে 5 বিয়োগ 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। কত পেয়ে যাচ্ছি 5x কমন, তাহলে 5x কমন গেলে কত হচ্ছে 2x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা 2x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু কত হাফ। 5x প্লাস 1 ইকুয়াল টু 0, 5x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস 1/5। তাহলে x ইকুয়াল টু একটা অ্যান্সার পেলাম হাফ, x ইকুয়াল টু একটা পেলাম মাইনাস 1/5। ইজ দ্যাট ক্লিয়ার স্যার? ক্লিয়ার। চল নেক্সট, সাতেরটা 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 5 বাই এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি কি করব, এক্স নট ইকুয়াল টু 0 কিন্তু, হ্যাঁ এক্স 0 নয়। তাহলে এক্স স্কোয়ার লসগু হচ্ছে, তাহলে কত হচ্ছে উপরে 2 মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এক্স, তাহলে 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0 মানে ওপারে চলে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 2x, x মাইনাস 2 মাইনাস 1, x মাইনাস 2। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে x মাইনাস 2, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 2, আর এখান থেকে 2x ইকুয়াল টু 1, দ্যাট ইজ x ইকুয়াল টু হাফ। 2x ইকুয়াল টু 1, দ্যাট ইজ x ইকুয়াল টু হাফ। তাহলে x ইকুয়াল টু একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে হাফ। x ইকুয়াল টু একটা কত হচ্ছে 2 আর একটা কত হচ্ছে হাফ হচ্ছে। ওকে চল, এখানে কত পাচ্ছি x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 ইকুয়াল টু 1। তাহলে স্যার এখানে পুরো ঘটনাটা আলাদা হয়ে যাচ্ছে, এখানে x প্লাস 2 আছে, এখানে x মাইনাস 6 আছে, তাহলে লসাগু করে দিলে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6। স্যার x প্লাস 2 মিলে যাচ্ছে, তাহলে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6 মিলে গেলে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 1। স্যার কত পেয়ে যাচ্ছি x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6। এটা নিচে আছে, ওপরে গেলে গুণ হয়ে যাবে, উপরে উঠে যাবে। স্যার তাহলে কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12, তারপর প্লাস 6x স্কোয়ার মাইনাস এটা 2 এর স্কোয়ার 4, 4 ছক 24 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 14×12। এক্স স্কোয়ার কাটছে, আর কি কাটছে মাইনাস 6x মাইনাস 6x কাটছে। তাহলে স্যার এখানে 6x স্কোয়ার মাইনাস 2x, আর এই প্লাস 2x টা এবার আসলে মাইনাস 2x, তাহলে মাইনাস 4x, আর প্লাস 12 মাইনাস 24, তার মানে কত হচ্ছে
+12 - 24, তার মানে পাচ্ছি -12 -12 -12 দুপাতে কেটে যাচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে স্যার কত পাচ্ছি, x কমন নিলে 6x - 4 ইকুয়াল টু 0। তাহলে স্যার দুটো পাচ্ছি x এর মান, x ইকুয়াল টু 0 একটা পাচ্ছি আর 6x - 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 4/6, দ্যাট ইজ 2/3। x এর দুটো মান পাচ্ছি, একটা পাচ্ছি 0 আর একটা পাচ্ছি 2/3। ওকে, x এর দুটো ভ্যালু পেলাম, একটা 0 পেলাম, একটা 2/3 পেলাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো, আজ জানে কি জিদ না করো। নেক্সট, আচ্ছা এটা জিরোটা স্যাটিসফাই করছে কি একবার দেখে নিই। -2/2 মানে -1, এখানে যদি 0 বসাই, -2/-6 কেটে গেলে 1/3, তাহলে 1/3 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +2। হ্যাঁ স্যাটিসফাই করছে, তাহলে ঠিকই আছে। স্যার এখানে 1/x - 3 পুরো পাতি অঙ্ক দেখো, -1/x + 5 ইকুয়াল টু কত, 1/6। স্যার কি করবো, x নট ইকুয়াল টু 3 আর -5 কেন দিয়েছে, এখানে যদি 3 বসাই তাহলে নিচে 0 অসংজ্ঞাত হয়ে যাবে, আর -5 বসালেও নিচে 0 অসংজ্ঞাত হয়ে যাবে, তার জন্য x এর মান 3 আর -5 9। স্যার এবার লসাগু করে দিন, x - 3 × x + 5। স্যার লসাগু করে দিলে উপরে কত হচ্ছে, x + 5 মাইনাস x - 3 ইকুয়াল টু কত হচ্ছে, 1/6। স্যার এখান থেকে x কাটছে, 5 মাইনাসে মাইনাসে +3, তাহলে কত হচ্ছে 8/8 কত পাচ্ছি, x² + 5x - 3x, তাহলে +2x - 15 ইকুয়াল টু কত, 1/6। তাহলে x² + 2x - 15 6 48, x² + 2x - 15 আর -48, তাহলে কত হয়ে যাচ্ছে, -55 আর 8 -63, কত হচ্ছে 7 নং 63। তাহলে x² + 9x - 7x - 63 ইকুয়াল টু 0। 7 নং 63, মিডিল টার্মটা তো আমরা সবাই জানি তাই না, 2 এর জায়গায় 9 - 7 লিখলাম, তারপর গুণ করে দিলাম। তাহলে x কমন নিলে কত পড়ে থাকছে, x + 9, এখান থেকে -7 কমন নিলে কত পড়ে থাকছে, x + 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, x + 9 ইন্টু x - 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x + 9 ইকুয়াল টু 0, x - 7 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু -9, x ইকুয়াল টু 7। x ইকুয়াল টু কত মান পেলাম, দুটো মান পেলাম, একটা -9 আর একটা 7। চলো দেখো, x/x + 1 এই অঙ্কটাতে ম্যাজিক আছে, x + 1/x, 2 পূর্ণ 1/12, 12 দুগুণে 24 আর আগে 25/12। স্যার এখানে যা আছে এখানে ঠিক তার উল্টো আছে। স্যার তাহলে একটা কাজ করতে পারি আমরা, লেট x/x + 1 ইকুয়াল টু a, দেন তাহলে x + 1/x ইকুয়াল টু কত লিখতে পারি, উল্টে যাচ্ছে 1/a, তাহলে এটা কত হচ্ছে a, এটা কত হচ্ছে 1/a, 25/, স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি, a লসাগু হচ্ছে a² + 1 25/12। স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি স্যার, 12a² + 12 ইকুয়াল টু 25a। স্যার এখান থেকে 12a² - 25a + 12 ইকুয়াল টু 0। স্যার 12 12 144, স্যার 25 বানাতে হবে, 12 12 তো 144, ঠিক আছে। স্যার 16 আর 9 কত হচ্ছে, 16 × 9, 16 × 9 144 হচ্ছে, 6 নং 54 144 হচ্ছে। স্যার এখানে যদি 25-এর জায়গায় 16 + 9 লিখি, স্যার তাহলে হয়ে গেছে 12a² - 16a - 9a + 12 ইকুয়াল টু কত ছিল, স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি স্যার, স্যার এখানে আমি পেয়ে যাচ্ছি 4a, 3a - 4, স্যার -3 কমন নিলে কত হয়ে যাচ্ছে, 3a - 4 ইকুয়াল টু কত ছিল, স্যার তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, 3a - 4, 4a - 3 ইকুয়াল টু 0। স্যার তাহলে 3a - 4 ইকুয়াল টু 0,
তাহলে 3a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4/3। স্যার এখান থেকে 4a মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 3/4। a ইকুয়াল টু 4/3, a ইকুয়াল টু 3/4। এইবার a কত? স্যার a x/x প্লাস 1, তাহলে x/x প্লাস 1 আমি কার জায়গায় বসাবো? a এর জায়গায় বসাবো। তাহলে স্যার a এর জায়গায় x/x প্লাস 1 বসিয়ে দিই। তাহলে a ইকুয়াল টু একবার 4/3, একবার 3/4। তাহলে a ইকুয়াল টু একবার 4/3, a ইকুয়াল টু একবার 3/4। স্যার এর জায়গায় কত বসাবো? x/x প্লাস 1 ইকুয়াল টু কত স্যার? 4/3। স্যার তাহলে এখান থেকে 3x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 4x প্লাস 4। স্যার তাহলে আমি 4টাকে 3টাকে ওপারে নিয়ে গেলে 4x মাইনাস 3x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 4টা এপারে আসলে -4, তাহলে x ইকুয়াল টু -4। a x/x প্লাস 1 3/4, তাহলে এখান থেকে 4x ইকুয়াল টু 3x প্লাস 3। স্যার 3xটা এপারে আসলে 4x মাইনাস 3x ইকুয়াল টু 3। স্যার তাহলে x ইকুয়াল টু কত? তাহলে x ইকুয়াল টু কত পেলাম? x ইকুয়াল টু -4 পেলাম, x ইকুয়াল টু 3 পেলাম। দেখো আমি জাস্ট কি করেছি? x/x প্লাস 1 তার জায়গায় a ধরে নিয়েছি। a ধরে নিলে এটা a প্লাস 1/a, পুরো ক্যালকুলেশন করে a এর মান বের করলাম। a এর জায়গায় জাস্ট x/x প্লাস 4 বসিয়ে দিলাম, আর কিছু করিনি, তবে ক্যালকুলেশন করেছি। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? চলো নেক্সট। ax প্লাস b বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই কত? c প্লাস dx। চলো চড়ইবতী কি করবে? এক্স এর ভ্যালু বের করতে হবে, কিছুই তো করার নেই কোনাকুনি গুণ করা ছাড়া। তো গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও। এই চ্যাপ্টারটা একেবারে সহজ একটা চ্যাপ্টার, মানে জাস্ট আমার ফেয়ার খাতা বানানোর মতো চ্যাপ্টার, যে ধরো আর করো, কিছু নেই। চলো, মানে রস কস সিঙ্গারা বুলবুলি মস্ত কিছুই নেই। এক্স ইন্টু সি, acx প্লাস ax প্লাস dx, adx স্কোয়ার প্লাস bc প্লাস কত? bdx ইকুয়াল টু acx প্লাস ad প্লাস bcx স্কোয়ার প্লাস bdx। acx bdx কেটে ছাতু উঠে যাচ্ছে। স্যার bcx স্কোয়ারটাকে এপারে নিয়ে চলে আসুন, তাহলে adx স্কোয়ার মাইনাস bcx স্কোয়ার ইকুয়াল টু bcটাকে ওপারে দিন, তাহলে ad মাইনাস bc। স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি? এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে ad মাইনাস bc ইকুয়াল টু ad মাইনাস bc। স্যার তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? ad মাইনাস bc বাই ad মাইনাস bc। ঘ্যাঁচ, তাহলে স্যার কত পাচ্ছি? এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 পাচ্ছি, দ্যাট ইজ অতএব এক্স ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 1। এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 পাচ্ছি, অতএব আমরা কত পাচ্ছি? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। কমান এভরিওয়ান, প্রত্যেকে বলো বুঝেছো কিনা? এক্স ইকুয়াল টু কত পেলাম? প্লাস মাইনাস 1, দুটো মান পেলাম, ঠিক আছে স্যার। 2x প্লাস 1 প্লাস 3 একদম পাতি অঙ্ক, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1, এটা ইকুয়াল টু কত? 4। স্যার কি করব? 2x প্লাস 1কে লসাগু করব, তাহলে স্যার উপরে কত হচ্ছে? 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু কত স্যার? 4। তাহলে স্যার এখান থেকে কত পাচ্ছি? 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 ইন্টু 2x প্লাস 1। স্যার 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে কি করব? 4x স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে? 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 দুগুণে 8x প্লাস 4। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি? 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 মানে 4 ইকুয়াল টু 8x প্লাস 4। স্যার কত পাচ্ছি? 4 কাটছে, 8xটা এপারে চলে আসছে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে স্যার এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 4x স্কোয়ার, 4x থেকে 8x বাদ দিলে মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে 4x কমন যাচ্ছে, কত বড় থাকছে? x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে আমরা 4x ইকুয়াল টু 0 লিখতে পারছি, আর x মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারছি। তাহলে 4x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখান থেকে x ইকুয়াল টু 0, আর এখান থেকে x ইকুয়াল টু 1। x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1।
স্যার দুটো ভ্যালু পেলাম এক্স এর, ঠিক আছে অসুবিধা নেই, দুটোই তো ভ্যালু পাওয়া উচিত, তাহলে এক্স এর মান 0 এবং এক্স এর মান 1, ঠিক আছে চলো সেম প্রবলেম। ও সেম প্রবলেম, কিন্তু এখানে তুই এক্স প্লাস 1/2 কে এ ধরলে, আবার এখানে তোর এক্স প্লাস 1/3 আছে, তো বারবার তো এবি ধরা যাবে না। তো একটা কাজ কর, যাদের নিচে সংখ্যা আছে তাদেরকে এক পারে, যাদের নিচে এক্স আছে তাদেরকে এক পারে। চল বাবা, তাহলে এক্স গুলোকে এপারে নিয়ে চলে আয়, তাহলে 2/x+1 মাইনাস 3/x+1, আমি একবারে করছি, আমি আর কোশ্চেনটা লিখছি না, ইকুয়াল টু, তাহলে এক্স প্লাস 1/3 মাইনাস মাইনাস, আমি যদি এটাকে এপারে আনি তাহলে এক্স প্লাস 1/2 আর মাইনাস 5/6। স্যার এক্স প্লাস 1 লসাগু হচ্ছে 2 মাইনাস 3, স্যার এখানে কত লসাগু হচ্ছে 6, 3 দুগুণে 6, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 5। স্যার কত পেয়ে যাচ্ছি, 2 থেকে 3 বাদ দিলে 1 মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 2 মাইনাস 3x মাইনাস 3 মাইনাস 5 বাই কত 6 মাইনাস 1/x প্লাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 3x মানে মাইনাস এক্স, 2 থেকে 3 বাদ দিলে মাইনাস 1 মাইনাস 5, তাহলে মাইনাস 6/6। স্যার তাহলে মাইনাস কমন নিয়ে নিলে কত হয়ে যাচ্ছে স্যার, 1/x প্লাস 1 ইকুয়াল টু, এখান থেকে মাইনাস কমন গেলে x প্লাস 6/6। স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি, x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 6। তাহলে স্যার এক্স স্কোয়ার প্লাস x প্লাস 6x মানে 7x প্লাস 6 ইকুয়াল টু 6 কাটছে, x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x কমন নিলে x প্লাস 7 ইকুয়াল টু 0, দুটোর গুণফল 0 মানে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -7, তাহলে x इक्वल टू 0 এবং x इक्वल टू -7, दोनों वैल्यू आ रहा है। चलिए जी, xiv কি দেওয়া আছে, 12x plus 17 by 3x plus 1 minus 2x plus 15 by x plus 7, 3 পূর্ণ 1/5, 3 5 15 আর আগে 16/5। স্যার কি করব, এটা তো কিছুই নেই, পাতি লসাগু করলেই হয়ে যাচ্ছে, লসাগু করলে স্যার কত হচ্ছে 3x plus 1 into x plus 7, এটা ক্যালকুলেশন শুধু, তাহলে 12x plus 7 কে কে মিলে যাচ্ছে 3x plus 1, তাহলে পড়ে থাকছে x plus 7 মাইনাস 2x plus 15 কে মিলছে x plus 7 মিলছে, তাহলে 3x plus 1 ইকুয়াল টু কত পড়ে থাকছে 16/5। স্যার তাহলে এবার ক্যালকুলেশন করে দাও, এই এর বাকিটা হোমওয়ার্ক দিলাম, এইটাকে ওপারে নিয়ে চলে যাও, 5 ইন্টু এটা 16 ইন্টু এই নিচেরটা, মানে বজ্র গুণন করে দিচ্ছি, করে ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার কাটবে ফাটবে দু একটা, দেখো হয়ে এ দেখো x প্লাস 3/x মাইনাস 3, x মাইনাস 3/x প্লাস 3 অপোজিট আছে, তাহলে অপোজিট থাকলেই তো মৌকা, x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল টু কত ধরছি a, তাহলে কত পেয়ে যাচ্ছি a প্লাস 6 ইন্টু 1/a ইকুয়াল টু 5। স্যার কত সহজ হয়ে গেল, a লসাগু, তাহলে a স্কোয়ার প্লাস 6 5, তাহলে a স্কোয়ার প্লাস 6 5, 5 এটা এবারে চলে আসলো, a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6, চল বেবাত্তা না, a স্কোয়ার মাইনাস 6 কে 3 দুগুণে 6, তাহলে 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0, a মাইনাস 3 a মাইনাস a মাইনাস 3 a মাইনাস 2, তাহলে a ইকুয়াল টু 3 a ইকুয়াল টু 2। স্যার এর জায়গায় কত ভ্যালু বসিয়ে দেবো, x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল টু 3, স্যার এখানে x প্লাস 3 ক্যালকুলেট করতে পারবো স্যার, এবার ক্যালকুলেট করে x এর মান বের করতে পারবো, ইয়েস অর নো, ইয়েস অর নো স্যার, ইয়েস স্যার। চলো 1/a প্লাস b প্লাস x স্টার দাও, হেভি অঙ্ক এটা, খুব ইম্পর্টেন্ট, ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, নিয়ে নাও এবারে 1/x টাকে, তাহলে 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x ইকুয়াল টু 1/a প্লাস 1/b, ইয়েস অর নো স্যার, ইয়েস স্যার। স্যার তাহলে এখান থেকে কি লিখতে পারি, x ইন্টু a প্লাস b প্লাস x, এখানে লসাগু করলে ab, স্যার কত হচ্ছে x ইন্টু a প্লাস b প্লাস x, a প্লাস b প্লাস x, a প্লাস b প্লাস x মিলে যাচ্ছে x মাইনাস a প্লাস b প্লাস x, স্যার এখানে ab লসাগু হলে a প্লাস b, স্যার কত পাচ্ছি x মাইনাস a মাইনাস b মাইনাস x,
বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি। এক্স এক্স কাটছে স্যার? ইয়েস স্যার। মাইনাস কমন নিলে কত হচ্ছে স্যার? এ প্লাস বি। এক্স ইন্টু কত হচ্ছে স্যার? এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে স্যার? এ প্লাস বি বাই এ বি। স্যার এ প্লাস বি কাটছে স্যার? স্যার কত হয়ে যাচ্ছে? ওখানে 1 গুণ করলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এ বি। এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ বিটা এবার আসলে প্লাস এ বি इक्वल टू कत होच्छे ছিল? क्या करेगा सर? कुछ ना कहो। चल एक्स स्क्वायर ए एक्स और एक्स स्क्वायर থেকে যদি x কমন নি a প্লাস x আর এই দুটো থেকে যদি b কমন নি x প্লাস a আর a প্লাস x সেম, তাহলে স্যার x প্লাস a কমন নিলে x প্লাস b ইকুয়াল টু 0। স্যার দুটোর গুণফল 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস a আর স্যার x ইকুয়াল টু মাইনাস b। দুটোর গুণফল 0 মানে প্রত্যেকটা 0, তাহলে এখান থেকে x প্লাস a 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস a আর এখান থেকে x প্লাস b 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস b। आ गया जो करना था वो आ गया। চলো নেক্সট জাদু করে দেবো সব অঙ্ক। x প্লাস a বাই x মাইনাস a, আয় তো x প্লাস a বাই x মাইনাস a, এখানেও x প্লাস a বাই x মাইনাস a। पकड़ लीजिए भाई, x प्लस a बाई x माइनस a को पकड़ लीजिए। लेट এটা ইকুয়াল টু কত ধরে নেব? কিছু একটা y ধরে নিই, তাহলে y ধরে নিলে কত পাচ্ছি? y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। 6 কে ভাঙালে 3 দুগুণে 6, তাহলে y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। স্যার কিतना आ रहा है? y কমন নিলে y মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে y মাইনাস 3 ইকুয়াল টু 0। স্যার প্লাসটা মাইনাস হয়ে যাবে? ইয়েস, কারণ মাইনাস কমন নিচ্ছি। এই ভুলগুলো অনেকে করে। y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2, y মাইনাস 3 দুবার আছে, কমন নিয়ে নিলাম, তাহলে কত বড় থাকছে? y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে y ইকুয়াল টু 3 আর স্যার এখান থেকে y ইকুয়াল টু 2। পুট দ্য ভ্যালু অফ y, y এর মান বসিয়ে দাও, x প্লাস a বাই x মাইনাস a বসিয়ে ক্যালকুলেট করো, করে x এর মান বের করো। x এর দুটো মান পাবে, যেমন y এর দুটো মান পেয়েছো, y এর মান দুটো জায়গায় বসালে x এর দুটো মান পাবে। ও স্যার 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস b ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 বাই a প্লাস b। ধরো আর করো, এপারে শুধু x আছে, এপারে কনস্ট্যান্ট আছে, কোনো চাপ নেই, চাপ নেবে না, লসাগু করে দাও, কোনো চাপ নেবে না। তাহলে x ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এপারে কত হচ্ছে? a ইন্টু এ প্লাস বি। স্যার কত পেয়ে যাচ্ছি? x ইন্টু এক্স প্লাস বি, তাহলে এক্স এক্স মিলে যাচ্ছে x প্লাস বি মাইনাস এক্স প্লাস বি মিলে যাচ্ছে, তাহলে x। এখানে কত হচ্ছে? এখানে a মিলে যাচ্ছে, তাহলে a প্লাস বি মাইনাস a ঘেঁচাক ঘেঁচাক এক্স এক্স ঘেঁচাক ঘেঁচাক, তাহলে b বাই এক্স ইন্টু এক্স প্লাস বি বাই a ইন্টু এ প্লাস বি। স্যার বিবি কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এ ইন্টু, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ए स्क्वायर प्लस ए बी। सर कितना आ रहा है सर? चलो एक्स स्क्वायर माइनस ए स्क्वायर प्लस बी एक्स माइनस ए बी इक्वल टू 0। सर एक्स स्क्वायर माइनस ए स्क्वायर सूत्र की एक्स प्लस ए इंटू एक्स माइनस ए प्लस এখান থেকে b কমন নিলে x মাইনাস ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে x মাইনাস এ পুরোটা থেকে কমন যাচ্ছে, কত বড় থাকছে? x প্লাস এ প্লাস b ইকুয়াল টু 0। তাহলে দুটোর গুণফল 0 মানে প্রত্যেকটা 0, তাহলে x মাইনাস এ ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a, x প্লাস এ প্লাস b ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস এ মাইনাস b, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে a প্লাস। তাহলে x এর দুটো মান, একটা a আর একটা মাইনাস অফ a প্লাস বা মাইনাস এ মাইনাস। চল কতটা হলো? 18, 19 এবি অঙ্ক, স্টার দিয়ে রাখ। যে অঙ্কগুলোকে স্টার দিচ্ছি সেই অঙ্কগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে রাখ। দেখ এইটা দেওয়া আছে, তোরা আমাকে বলতো 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে আমি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 লিখতে পারি কিনা? ও স্যার কি করে? ও স্যার কি করে লিখতে পারেন আপনি? এটা কি এটা লিখতে পারেন? যা তা, এটা লসাগু করে দেখতো।
এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান লসাগু হচ্ছে, এক্স মাইনাস টু মিলে যাচ্ছে, তাহলে উপরে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান মিলে গেলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইজ প্লাস টু বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। স্যার এক্স এক্স কাটছে, দুই থেকে একবার দিলে वन बाई एक्स माइनस टू इंटू कितना आ रहा है 1 बाई एक्स माइनस टू इंटू एक्स माइनस वन। এটাই তো স্যার আ গেছে স্যার। তাহলে 1 বাই এক্স মাইনাস টু মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 করলে এটাই আসে স্যার। সেম ভাবে এখানে এটাকে কি লিখতে পারবো 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, এটাকে 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3। খেলা দেখো, এটা পারলে তোরা টুকে রাখতে পারিস, স্ক্রিনশট নিয়ে নে, ঠিক আছে? চল দেখতে রাখো। চলো তাহলে এটাকে আমরা কি লিখতে পারছি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এখানে 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, এখানে 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস ইকুয়াল টু 1 বাই 6। ए दोस्ती हम नहीं तोड़ेंगे, তাহলে কত পেয়ে গেলাম 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 বাই 6 तोड़ेंगे। তাহলে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 কত হচ্ছে এক্স মাইনাস 4 মিলে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 1 माइनस एक्स माइनस वन मिले जाच्छे एक्स माइनस दम मगर एक्स माइनस वन माइनस एक्स माइनस वन से प्लस बाई एक्स माइनस 4 इंटू एक्स माइनस तेरा साथ ना एक्स एक्स केटे गेल, তাহলে কত পেয়ে যাচ্ছি 4 থেকে এক বাদ দিলে 3 ইনটু x মাইনাস 4 x মাইনাস 1 বাই 6। স্যার কোনাগুনি গুণ x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 3 ছক 18, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x মানে মাইনাস 5x মাইনাস 1 এসে প্লাস 4 ইকুয়াল টু 18। স্যার তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x 18টা এবার আসলে 4 মাইনাস 18 মানে হয়ে যাচ্ছে মাইনাস 14, 7 দুগুণে 14, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। চলো স্যার কত হয়ে যাচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস 7, 2 কমন নিলে এক্স মাইনাস 7, তাহলে কত হয়ে যাচ্ছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 7 আর এক্স প্লাস 2 0 মানে এক্স ইকুয়াল টু মাইনাস 2, এক্স ইকুয়াল টু 7 আর এক্স ইকুয়াল টু মাইনাস 2। চলো a by x minus a plus b by x minus b। Second last problem equal to 2c by x minus c দেওয়া আছে। গড 2c গ্রেট হো, এই যে 2c এই 2cটাকেই মাথায় রাখবে, গড 2c গ্রেট হো, এই 2c কে আমরা ভেঙে ফেলবো। ঠিক যেমন ভাবে ভগবানকে আমরা বিভিন্ন ভাবে ভেঙে ফেলি, ভগবানকে বিভিন্ন ভাবে ভেঙে ফেলি, কেউ বলছে আল্লাহ, কেউ বলছে গড, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে রাম, কেউ বলছে অন্য কিছু। তাহলে 2c কে আমরা বলবো c প্লাস সি, অনায়াসে বলতে পারি 2c, তাকে বলছি c প্লাস সি। তাহলে কত পেয়ে যাচ্ছি a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, সি বাই এক্স মাইনাস a by x minus a minus c by x minus c, c by x minus c minus b by x। লসাগু আমি সিটাকে ভাঙা ফেলার পর একটাকে এদিকে নিয়ে এসেছি, একটাকে ওদিকে নিয়ে এসেছি, তাহলে x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, এক্স মাইনাস এ মিলে যাচ্ছে, তাহলে a ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ, এক্স মাইনাস সি এক্স মাইনাস বি, তাহলে কত পাচ্ছি সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। স্যার দুপাত থেকে এক্স মাইনাস সি
ভোকারটা করে দিলাম। স্যার তাহলে কি পড়ে থাকছে? উপরে এক্স মাইনাস এসি মাইনাস সিএক্স প্লাস এসি বাই এক্স মাইনাস ইকুয়াল টু সিএক্স মাইনাস বিসি মাইনাস বিএক্স প্লাস বিসি। বিসি বিসি ভোকারটা কে পড়ে আছে? এক্স মাইনাস। স্যার উপরে কত হচ্ছে? এসি এসি ভোকারটা এক্স মাইনাস সি এক্স, এক্স কমন যাচ্ছে এ মাইনাস সি বাই কত? এক্স মাইনাস এ ইকুয়াল টু এখান থেকে এক্স কমন নিলে সি মাইনাস বি বাই কত? এক্স মাইনাস বি। স্যার এই এক্স আর এই এক্স কেটে দিতে পারেন? না, পারি না। তার কারণ এটা চলরাশি, দুই বা কনস্ট্যান্ট থাকলে কেটে দেওয়া যেত, চলরাশি কাটা যায় না। স্যার তাহলে কি করবেন? এটাকে এপারে নিয়ে চলে আসুন। তাহলে এক্স কমন নিলে কত দাঁড়াচ্ছে? এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস। স্যার দুটোর গুণফল 0, তাহলে স্যার এখান থেকে এক্স ইকুয়াল টু 0 আর স্যার এখান থেকে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। স্যার এখানে কি পাচ্ছি? এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস এ মিলে যাচ্ছে, তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস। স্যার এটা ওপারে নিয়ে চলে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি? এ মাইনাস সি ইন্টু একটা তো এক্স এর মান 0 পেলাম, তাহলে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি প্লাস প্লাস না মাইনাস 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 কত পাচ্ছি? সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস ইকুয়াল টু 0। স্যার এটাকে ক্যালকুলেট করে, এটা পুরোটা ওপারে নিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে তো, তাহলে এটাকে এবার ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু বের করতে পারবো, পারা উচিত। এটাকে ক্যালকুলেট করে এক্স গুলোকে একপারে রেখে বাকিগুলোকে একপারে পাঠিয়ে দাও, বেরিয়ে যাবে। এটা হোমওয়ার্ক দিলাম, করে আমাকে কমেন্ট সেকশনে বলো হয়েছে কিনা। ঠিক আছে? কত প্রবলেম? 20 প্রবলেম। স্যার 21 লাস্ট প্রবলেম, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। স্যার খুব সহজ এই প্রবলেমটা, এক্স স্কোয়ার মাইনাস দেখে ঘাবড়ে যাবো, √3 আর এক্স গুণ করলে √3x মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। স্যার এখান থেকে এক্স কমন গেলে কত পড়ে থাকছে? এক্স মাইনাস √3। স্যার এখান থেকে মাইনাস 2 কমন গেলে কত পড়ে থাকছে? এক্স মাইনাস। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, হয়ে গেল। তাহলে এক্স মাইনাস √3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে স্যার এখান থেকে এক্স ইকুয়াল টু কত? √3। স্যার এখান থেকে এক্স ইকুয়াল টু কত? 2। একদম পাতি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এক্স এর দুটো মান পেয়ে গেলাম। শুধু এই অঙ্কটা তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা করবে। ঠিক আছে? আর বাকি তো তোমাদের সব অঙ্কই করে দিলাম। 21টা অঙ্ক ছিল টোটাল। আজকে 1 ঘন্টারও কম সময়, আই থিঙ্ক 53 মিনিটে তোমাদের 21টা অঙ্ক কমপ্লিট। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পুরো কমপ্লিট করে দিলাম। তোমরা প্রত্যেকে যেটা করবে সেটা হচ্ছে, তোমরা প্লিজ, তোমাদের এটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা প্লিজ একটু শেয়ার করে নেবে বন্ধুদের সাথে। SOE 910 চ্যানেলটাকে শেয়ার করে নেবে। বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে পৌঁছতে চাই, এটাই একমাত্র উদ্দেশ্য। বাংলার প্রত্যেকটি ছেলেমেয়েকে ফ্রি এডুকেশন দিতে চাই, এটাই একমাত্র উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে, তোমরা প্লিজ, যারা যারা দেখছো, তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ, তোমরা প্লিজ শেয়ার করে নিও। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য আমাদের এই চ্যানেলগুলো, SOE 910, SOE 11-12, SOE বাংলা এবং SOE JEE, এই প্রত্যেকটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য আমিনুর স্যার ছিল, আমিনুর স্যার আছে এবং আমিনুর স্যার থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত। চলো, আমাদের সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং
জিতবে। আর একটা ছোট্ট কথা, যে আমাদের এই ক্লাস নোটগুলো সব এসওই বাংলা অ্যাপে দেওয়া হচ্ছে। প্লে স্টোরে গিয়ে এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করতে পারবে। কোনো অ্যাপ ডাউনলোডে সমস্যা হলে এই নাম্বারে ফোন করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ।